আহারে জীবন, যতবার এই তোফাজ্জলের ভিডিওটা আমার চোখের সামনে আসছে ততবারই আমার চোখ থেকে লোনা পানি বের হয়েছে। শুধুমাত্র ভাব, নিজের আপনজনেরাও তো তাকে কাছে মানে নিয়ে থাকতে পারতো, তাকে চিকিৎসা করাইতে পারতো, তাহলে হয়তো বা এভাবে ভাতের জন্যে নিজের প্রাণটা এভাবে যাইতো না। তা আমাদের আশেপাশে আসলে যারা পাগল তাদের দিকে একটু হলেও কিন্তু একটা সুন্দর দৃষ্টি দিয়ে তাকানো উচিত, একটু বোঝা উচিত যে তারাও মানুষ। আজকে পেটের দায়ে হয়তো বা তারা এই কাজগুলো করতেছে, কিন্তু না, আমরা তো খারাপে অভ্যস্ত, খারাপ শুনতে অভ্যস্ত, খারাপ দেখতে অভ্যস্ত, এই জন্য মন মানসিকতাটা এমন হয়ে গেছে। কেউ যে একটু ভালোভাবে কিছু করবে তাতেও আমরা গলি না। এভাবে একটা তাজা প্রাণ শেষ হয়ে গেল চোখের সামনে। এই কষ্টটা হয়তো ওর আপনজন যেহেতু নিজের মা বাবা নেয়, এটা কেউ উপলব্ধি করতে পারবে না। কিন্তু ওর মা বাবা যদি পৃথিবীতে থাকতো, নিজের ভাই নিজের বোন যদি পৃথিবীতে থাকতো, তাহলে এই ভিতরের চিৎকার কিন্তু অবশ্যই কিন্তু অনুভূতি বের হয়ে আসতো। এই অনুভূতিটা যে কি, এটা যার যাই সেই বোঝে, কিন্তু এটা সবার বোঝার আর কি ক্ষমতা থাকে না। একটা মানুষ পৃথিবীতে যখন আসে অনেক আশা নিয়ে, আর ওর একটা ভিডিও দেখছিলাম, অনেক সুন্দর করে ইংরেজিতেও কথা বলতে পারে, যথেষ্ট শিক্ষিত একটা মানুষ ছিল। আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করুক। আমরা শিক্ষিত, অনেক শিক্ষিত, আমরা একেবারে চূড়ান্ত পর্যায়ে শিক্ষিত, এত ভালো ভালো ভার্সিটি থেকে আমরা শিক্ষিত যে একটা মানুষকে কিভাবে মূল্যায়ন করতে হবে সেটাই আমরা জানি না। এই শিক্ষার কোনো দাম আছে? এই শিক্ষার কোনো দাম নেই। একটা মানুষকে পেট পুরে ভাত খাওয়াচ্ছি, তারপর আবার ঝুলন্ত অবস্থায় মারতেছি, এই শিক্ষার কোনো দাম নেই। কথাগুলো বলতেছি মনের দুঃখে কষ্টে, কিন্তু কথাগুলো কিন্তু সত্যি। আপনারা ফুল ভিডিও দেখবেন, কথাগুলো বোঝার চেষ্টা করবেন, তাহলে আমি কি বোঝাতে চাচ্ছি সেটা বুঝবেন। পৃথিবীতে একটা মানুষ নিজের আপনজন হারানোর কষ্ট কি সেটা যাদের চাই তারাই বোঝে। যেহেতু তার আপনজন বলতে কি ফুফাতো ভাই, আর মনে হয় সম্ভবত তার ভাবি, এছাড়া মনে হয় কেউ নাই। কিন্তু একটা পোস্ট আবার দেখলাম ভাবি নাকি সেরকম তাকে পছন্দ করতো না। ইচ্ছা করলে ভাবি কিন্তু কাছে নিয়ে চিকিৎসা করাইতে পারতো, যেহেতু ভাইয়ের রেখে যাওয়া সম্পদ ছিল বাবার, তোফাজ্জলের বাবার সম্পত্তি ছিল, কিন্তু না, সেটা তো করলো না। আসলে পৃথিবীটা না স্বার্থের দুনিয়া। স্বার্থ, সবসময় আমরা খালি স্বার্থ দেখি, স্বার্থ। একটু স্বার্থ আঘাত পড়লে, একটু মানে স্বার্থ যদি আঘাত পড়ে তাহলে ভাবি দূর, সম্পর্ক রাখলাম না, না রাখলে আমার কি হবে। এই হচ্ছে আমাদের সমাজ, এই হচ্ছে আমাদের মন মানসিকতা, এই হচ্ছে আমাদের মানে চিন্তা ধারণা। কি বলবো আর, বলার কোনো কিছুই নাই। জন্মটা হয়েছে বাংলাদেশে, এটাই হচ্ছে পাপ, দেখা ছাড়া তো কোনো উপায় নেই। জানি না কবে সুস্থ একটা সুন্দর বাংলাদেশ আমরা দেখতে পারবো, এই আশায় আমরা আছি। এই আশা শুধু আমরা না, হয়তোবা যারা আমাদের মানে বিদেশে যারা আছে আমাদের বাংলাদেশিরা, তারাও হয়তোবা এটাই আশা করতেছে একটা সুন্দর বাংলাদেশের। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। আল্লাহ।